গ্রাম থেকে নেহা তার নিজের বাড়ি ফিরে এসেছে, কিন্তু তার বড় ভাই তাকে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে দিবে না এবং কি নেহার দত্তক নেওয়া বোন বলে তুমি গ্রামে থেকে এসেছো, সেখানে তার তুমি ডাইনিং টেবিলে বসে খাবার খাওনি, আগেও যেমন নিচে খেয়েছো এখনো নিচে খাও। এটা শুনেই নেহা রেগে যায়। নেহা চুপচাপ এগিয়ে যায় ডাইনিং টেবিলের দিকে আর গিয়ে সেখানে ডাইনিং টেবিল একটি লাথি দিয়ে দুটুকরো করে ফেলে। নেহা বলে আমি যদি খাবার না পাই তাহলে এই বাড়ির কেউ খাবার খেতে পারবে না। এটা বলে নেহা সেখান থেকে চলে যায়। দত্তক নেওয়া মেয়েটি বলে ভাইয়া ওই সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। ভাইয়া বলে দেখছি আমি কি করা যায়। উপরে গিয়ে মেয়েটি এক এক করে দত্তক নেওয়া মেয়েটির সমস্ত জিনিস সে নিচে ফেলে দেয়। নেহা বলে এই রুম আমার ছিল আর আজকে থেকে আমারই থাকবে, তুমি অন্য রুমে গিয়ে থাকো। কাজের মহিলাটি নেহাকে এসে বলে ম্যাডাম আমি আপনার জন্য অন্য রুম পরিষ্কার করেছি, আপনি ছোট মালকিনের রুমটি ছেড়ে দেন। এটা শুনে নেহা রেগে যায় আর গ্লাস হাতের মুঠোয় সে ভেঙে ফেলে। বাস্তব জীবনে নেহা একজন সরল সোজা মেয়ে, কিন্তু তার শরীরে একটি যোদ্ধা মেয়ের আত্মা প্রবেশ করেছে, যে কারণে নেহার মধ্যে এত পরিবর্তন। যে মেয়েটির আত্মা নেহার মধ্যে প্রবেশ করেছে তাকে ফ্যামিলি থেকে প্রতিনিয়ত অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল। আত্মাটি প্রতিশোধ নেওয়ার জন্য নেহার শরীরে প্রবেশ করে।